সময়কে প্রপারলি ইউটিলাইজ করো না, যে কিনা মানুষ হতে চাও না, যে কিনা দেশের স্বার্থে কাজ করো না, নিজের পরিচয় সৃষ্টি করো না, তোমাকে হেনা কেন কোনো জ্ঞানেও তোমাকে বিয়ে করবে না। ঠিক কিনা বলো? তোমাকে কেউ পছন্দ করবে না। মনে রাখবে, জীবন বদলে যায় সময়ের সাথে, সময় বদলে যায় সম্পর্কের সাথে, সম্পর্ক কিন্তু বদলে না আপনজনের সাথে। প্রিয় নবাবগঞ্জবাসী, প্রিয় ঢাকা বিভাগের, ঢাকা জেলার নবাবগঞ্জবাসী, মনে রাখবেন, জীবন বদলে যায় সময়ের সাথে, সময় বদলে যায় সম্পর্কের সাথে, সম্পর্ক কিন্তু বদলে না আপনজনের সাথে। তবে মাঝে মাঝে কিছু আপনজন বদলে যান সময়ের সাথে। ঠিক কিনা? আপন মানুষ সবচেয়ে বেশি কাঁদায়, আপন মানুষ সবচেয়ে বেশি ভোগায়, আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ চেনা বড়ই দায়, আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ চেনা বড়ই দায়। ঠিক না? চাইলেও তারে যায় না ভোলা, বুকের ভেতর কষ্ট মেলা, চাইলেও তারে যায় না ভোলা, বুকের ভেতর কষ্ট মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়, আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ চেনা বড়ই দায়। ঠিক না? তাকবীর হবে, তাকবীর। একজন তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। ইনদাল্লাহি আতকাকুম। ঠিক কিনা বলেন? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ এটা পবিত্র কোরআনের আয়াত, এটা কোরআনের আয়াত, কালামুল্লাহ মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলেছেন। আপনি আপনার তাকওয়া লেভেল কোন পর্যায়ের, আপনি আল্লাহ সচেতন কিনা, আল্লাহ কনসিয়াসনেস আপনার মধ্যে আছে কিনা, আপনার মধ্যে ভয় আছে কিনা। আপনি যখন রাতের অন্ধকারে, আপনি রাতের অন্ধকারে দরজা আটকিয়ে বসে আছেন, সামনে আসছে পবিত্র রমাদান মাস, দ্য হোলি রমাদান মান্থ ইজ নকিং এট আওয়ার ডোর। পবিত্র রমাদান আমাদের দরজায় নক করছে। ঠিক কিনা বলেন? দরজায় নক করছে। আপনি সেই রমাদান মাসে পানির মধ্যে ডুব দিয়ে আপনি ওখানে গিয়ে পানি খেয়ে ফেলছেন কিনা, অশ্লীলতা করছেন কিনা, রোজা ভাঙছেন কিনা, আপনার পাওয়ার আছে, সক্ষমতা আছে, আপনি দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করছেন কিনা, এই বিষয়গুলোই তাকওয়ার লেভেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মধ্যে সারাক্ষণ ভাবতে হবে, আল্লাহ ইজ ওয়াচিং আস, আল্লাহ ইজ অলওয়েজ উইথিং আস, আল্লাহ ইজ অলওয়েজ উইথ আস, আল্লাহ ইজ ওয়াচিং আস। আল্লাহ আমাদেরকে দেখছেন, আল্লাহ আমাদেরকে শুনছেন। এমন কিছু করা যাবে না, এমন কিছু বলা যাবে না। কাল হাসরের দিন এগুলো তো আমাদের প্রত্যেকটা হিসাব হবেই। দুনিয়াতে থাকতে আমি যত অন্যায় করেছি, যত অন্যায় আচরণ করেছি, প্রত্যেকটা আচরণের হিসাব দিয়েই তারপরে পরকালে যাওয়া লাগবে। ঠিক কিনা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যে অন্যায় আচরণটি করেছ, যে জুলুম করেছ, যে অত্যাচার করেছ, যতক্ষণ না পর্যন্ত তুমি ক্ষমা চাও, যদি ক্ষমা না পাও, যতক্ষণ না পর্যন্ত ওই আচরণটি তোমার জীবদ্দশায় তোমার সাথে করা হয়, ততক্ষণ পর্যন্ত তোমার মৃত্যুই হবে না। ঠিক কিনা বলেন? তাই ভাই, আমার যুবকরা, ভাই, চাইলে সম্ভব। পৃথিবীতে অনেক মানুষ আছেন যারা শেষ বয়সও সফলতা পেয়েছেন। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, জীবন হচ্ছে বারবার শুরু করার নাম, জীবন হচ্ছে বারবার শুরু করার নাম। যে মাটিতে পড়ে যাবেন, সে মাটিতে ভর দিয়ে উঠে দাঁড়াতে হবে। যে মাটিতে পড়ে যাবে, সে মাটিতে কামড় দিয়ে উঠে দাঁড়াতে হবে। ঠিক কিনা বলো? লাইফ ক্যান বি স্টার্টেড। আপনাদের জন্য একটা সুখবর, আজারি সাহেব এখন আপনাদের এই নবাবগঞ্জের আকাশের দিকে আসছেন।
আপনাদেরকে অনুরোধ করছি ওখানে কেউ ড্রোন উড়াবেন না। ড্রোন যদি কেউ উড়াতে চান নির্দিষ্ট জায়গা থেকে ওই দূরত্ব বজায় রেখে উড়াবেন, কিন্তু কাছাকাছি যাবেন না। আর আপনারা কথা দিয়েছেন এই মাহফিলের মঞ্চ, এই বেহেশতের বাগান ভেঙে আপনারা ওদিকে কেউ যাবেন না, সুন্দর একটা পরিবেশ দিবেন। আপনারা যদি সুন্দর পরিবেশ দিতে পারেন, তিনি একটা চমৎকার পরিবেশ আপনাদেরকে দিবেন। এই যে এখন এমন চমৎকার একটা পরিবেশ, এখানে আপনারা সবাই বসে আছেন, চুপচাপ বসে আছেন, একটা ভদ্র পরিবেশ দিয়েছেন। আমাদের জনাব মোহতারাম শাহজাহান শিকদার সাহেব এত চমৎকার একটা পরিবেশ তৈরি করেছেন। গত 1-2 মাস ব্যাপী কষ্ট করে এমন একটা সাজানো বাগান তৈরি করেছেন। আপনারা জানেন একটা প্রোগ্রাম তৈরি করতে কত লক্ষ লক্ষ টাকা খরচ হয়, কোটি টাকাও চলে যায়, তার চেয়ে বেশি টাকা খরচ হয়ে যায় শুধুমাত্র কোরআন থেকে কথা শোনার জন্য, ঠিক কিনা বলেন? আপনারা যদি একটা সুন্দর